একজন অন্ধের হাতে যদি একটি আয়না দিয়ে বলা হয়, ও অন্ধ, এই আয়নাটি দেখে তুমি বলো তো তোমার বদনখানা দেখতে কেমন? অন্ধ কি বলবে? ঈশ্বর আমাকে এই কলিকালে জন্ম দিয়েছে, কলিযুগে জন্ম দিয়েছে, পথ চলবার জন্য দুটো চরণ দিয়েছে, সৎ কর্ম করার জন্য দুটো হাত দিয়েছে, কিন্তু দুঃখটা কোথায় জানো? এই কলির প্রকৃতি সৌন্দর্য দর্শন করতে, গৌরূপ আস্বাদন করতে আমায় নয়ন তো দিয়েছে, কিন্তু নয়নের মনি দুটি দেয়। তাহলে তুমিই বলো, তুমিই বলো, আমি কেমন ভাবে বলবো আমি দেখতে কেমন? ঠিক তেমনি যার 4টি বেদ জানা, 6টি দর্শন জানা, অথচ গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, তার সব কিছুই অজানা। এখন কলির জীবের প্রশ্ন হল, এই দেখুন কলির জীবের প্রশ্ন হয়ে গেল, ওগো বৈষ্ণব কবি, যারা এত সাধনা করল, ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 60,000 বছর ধরে সাধনা করল, কিন্তু তবুও যদি তারা না পায়, তাহলে আমরা পাবো কেমন করে? আমাদের বেদ জ্ঞান না, ভক্তি শূন্য হৃদয়। তবে হ্যাঁ, কোন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার মাথাটা নত হয়, আমার প্রণাম করতে ইচ্ছে করে, ভগবানের নামে শ্রীখোল করতাল বাজলে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করে। ও বৈষ্ণব কবি, বৈশাখ মাসে যখন নগর কীর্তন হয়, আচ্ছা মায়েরা আপনাদের হয়? পাড়ার ছেলেরা গাইতে গাইতে যায়, নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দুহাই এসেছে রে। বলো ধরি নিতাই গৌর হরি তারাই দুই ভাই এসেছে, নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে।